আজকে বানাবো আমরা ক্ষীর। ক্ষীর দিয়ে আমরা সন্দেশ, ঠিক আছে, দুধ দিয়ে দুধটাকে ক্ষীর বানাবো। জাল দিতে দিতে প্রায় 2 লিটার দুধ নিয়ে নিয়েছি আমরা, দেখো দেখতেই পাচ্ছ। 2 লিটার দুধ নিয়ে এটাকে আমরা জাল দিতে দিতে মানে একদম মানে অল্প করে এক ধরো 1 পোয়ার মতন করে ওটাকে আমরা ক্ষীর মানে ক্ষীরের মতন বানিয়ে, দেখো এটা কি সুন্দর কালার হয়ে গেছে এখন দুধটা। তো আগের দুধটা দেখলে কীরকম ছিল, এখন দেখো সেটা কমে কতটুকু হয়েছে। আর আরও ওটা কমে কতটুকু হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কীরকম বানাই আমরা সন্দেশ সেটাও তোমার সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে। তো তোমরা সবাই কেমন আছো বলা তো হলো না। আমি তো খুব ভালো আছি, তো আশা করি তোমরা সব ভালো আছো। তো দেখো আমরা ক্ষীরের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, মানে যতটুকু আমাদের দরকার মিষ্টি অতটুকু। তোমরা যদি মিষ্টি অতিরিক্ত খেতে ভালো পাও, মিষ্টি চিনিটা বেশিও দিতে পারো। তা আমি এর সাথে দিয়েছি এলাচির ভিতরের যে মানে বিচিটা থাকে, সেই বিচিটাকে গুঁড়ো করে আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এলাচির বাকলটা দিইনি, ঠিক আছে, ওটা ফেলে দিয়েছি। আর দেখো এদিকে চিনি দেওয়ার লগে লগে দুধটা বোঝা যাচ্ছে ফেটে গেছে, অ্যাকচুয়ালিতে সেটা ফেটে যায়নি দুধটা। হ্যাঁ, সেটা আর কি চিনি দেওয়ার লগে লগে এটা একটু মানে ওই যে ক্ষীরের যে মানে মানে একটা কালার আসে না, ফ্লেভারটা আসার মানে সময় হয়ে যাচ্ছে। দেখো আমাদের দুধটা যত মানে চিনিটা খালি গলছে আর দুধটা আস্তে 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 ঘন হয়ে যাচ্ছে। ফ্লেভারটা কখন আসবে, চিনি দেওয়ার সাথে সাথে দুধটার মধ্যে ফ্লেভার চলে আসছে। তখন দেখবে আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে, মানে একটু মানে ক্ষীরের কালারটা হয়ে যাবে। আমরা কিন্তু সাদা কালারে বানাইনি, ঠিক আছে। দেখো চিনি দিবে, জাল দিতে থাকবে, সেটা কালারটা অটোমেটিকলি একটু মানে রেড কালারের মধ্যে চলে আসবে। তো আমাদের দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এর মধ্যে সাইডের দিকে লেগেও যাচ্ছে, তো চলে গেলে তিতা লাগবে। তার জন্য তিতো না লাগার জন্য আমরা বারবার লাড়া হচ্ছে। তো এদিকে দেখো দুধটা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে, তোমরা বুঝেই গেছো মানে কতটুকুটা দরকার, অনেকটাই জাল দিতে হবে। তো আমি ভাবলাম গ্যাস থেকে বেশি চুলাতে আমরা যদি এটা বানিয়ে নিই তো বেটার হবে, কারণ সময় লাগবে, গ্যাসও অনেকটা যাবে। তো চুলাতে বসে বানালে এটা একটু ভালো, ঠিক আছে। অনেক সময় লেগে গেছে সেটাকে জাল দিতে দিতে। তো দেখো এখন দেখো এটা মানে হয়ে গেছে আমাদের, মানে এখন এটা একটু সময় ঠান্ডা করার জন্য রেখে দিলে সেটা একদম পারফেক্ট। তখন ঠান্ডা করে আমার জেঠি শাশুড়ি এটাকে পিঠে বানিয়ে নিবে। তো উনি দেখুন পিঠে বানাতে বসে গেছেন। তো আমাদের সাজ আছে সন্দেশের, কারণ আমার বড় ননাসের বিয়ের সময় মানে বাড়ির হাতে বানানো সন্দেশ দিয়ে ওর মানে আশীর্বাদে দেওয়া হয়েছিল। উনিই বানিয়েছিলেন। উনি রান্নাবান্না করতে খুবই ভালোবাসেন। উনি সকালে সবার আগে 4টার সময় ওঠেন, এটা জানো তোমরা। কারণ কি উনি মানে কাম কাজ করতে খুব বেশি, কাম কাজ যদি না করে বসে থাকেন উনি অসুস্থ হয়ে যান। তো যাই হোক, তাই উনি দেখুন উনি এখন মানে পিঠাটা উনিই বানাচ্ছেন। উনি হাতের সাহায্য তুলতে অনেকটাই ভালোবাসেন। আর ওনার হাতের সমস্ত কাজও খুব সুন্দর। ওনার হাতের রান্নাটাও খুব দারুণ, ঠিক আছে। তো দেখো আমাদের সন্দেশটা হয়ে গেছে। কীরকম লাগলো সাজে মাছের সন্দেশ? তো প্লিজ তোমরা কমেন্ট করবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।